আমি কালো। আমাকে পছন্দ করে বানাইছে কে বলেন? আল্লাহ। আল্লাহ পাক কোরআন কারিমে বললেন, আমি তোমাকে নিপুণতম করে সুন্দর করে আমি বানাইছি। আমার কাছে তুমি সুন্দর। এই দুনিয়ার জমিনে সুন্দর কাজ করতে হবে কিনা বলেন? এখন আল্লাহ পাক বলতেছে, তোমরা যে পানিটা খাও, ডকডক করে খেয়ে শুধু পানিটা খাও, এই পানিটা নোনা থেকে মিঠা কে পরিণত করে? কে করে? ফালাওলা তাস করুন, তবু শুকরিয়া আদায় করো না। সাগরের পানি নোনা না মিঠা? জোরে বলে, নোনা না মিঠা? সাগরের পানি কেন নোনা? আমাদের নদীর পানি কেন মিঠা? চিন্তা কি করেছেন? আমার আল্লাহ পাক বলে, আমার সৃষ্টিতে নিপুণতম তোমরা ত্রুটি খুঁজে পাবে না। আবার যদি চেষ্টা চালাও, তোমাদের চক্ষু, তোমাদের চিন্তা সব কিছু ব্যর্থ হয়ে নিচে চলে আসবে। আমার সৃষ্টি তো তোমরা ত্রুটি খুঁজে পাবে না। আপনারা দেখেছেন মিল ফ্যাক্টরির পানিটা কি পরিমাণ বর্জ্য? যখন মিল ফ্যাক্টরির পানিটা নদীতে গিয়ে পড়ে, আমি মনে করি এটা থেকে এক শিশি পানি কেউ খেলে সে মৃত্যুবরণ করবে, বিশেষ চেয়ে মারাত্মক। আমাদের এলাকার সমস্ত বর্জ্য দুই মুছে সব শীতলক্ষাতে যায় কিনা? যায়। এই পানিটা গড়িয়ে গড়িয়ে উপসাগর মহাসাগরে চলে যায়, ঠিক কিনা? সেনে তারা বসাই, নোনা পানিওয়ালারা বসা, আসো বর্জ্য নিয়ে আসো, দূষিত পানিগুলো আসো, যাওয়া মাত্র শোধন করে ফেলা হোক। আল্লাহ পাক বলেন, বাতাসের মাধ্যমে আবার এই পানিটাকে আমি আকাশে উঠাইয়া সারা পৃথিবী জুড়ে আমি এটা চড়াই, আমি ঘুরাই আকাশের নিচে দিয়ে। যেখানে পানির প্রয়োজন সেখানে আমি মৃদু মৃদু পানি আস্তে আস্তে করে ঢেলে দিয়ে শুকনা মাটিটাকে যৌবন দিয়ে তোমাদের জন্য আমি খাবারের ব্যবস্থাপনা করি। তবু সেজদা দিবা না? তবু আইন মানবা না? কার পিছনে তোমরা? বিপদে পড়ে দেখো, কেউ কারো না, ঠিক কিনা বলেন? শুনি, কেউ কারো না, কেউ কারো না। নিজের পুঁজি আপনি ডাক করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহর আদালতে হিসাব দেওয়ার আগে তোমার হিসাব তুমি করে নাও। আল্লাহর আদালতে তোমার নেক ওজন দেওয়ার আগে তুমি নোকটা ওজন করে নাও। ভাইরা আমার আপনার যে হায়াত চলে গেল, এরই মাঝে কি পরিমাণ আমরা ভালো কাজ করতে পেরেছি, কি পরিমাণ মন্দ কাজ করতে পেরেছি। আপনি অঙ্কটাকে কষান, যোগ বিয়োগ করেন। ভাইরা আমার, এখনো সময় আছে। তওবা করে আল্লাহর পথে ফিরে আসুন, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসুন, এখনো সময় আছে। আল্লাহ পাক আমার রহমান, আল্লাহ পাক রহিম। আল্লাহর কাছে যদি ফিরে আসেন, নবীজি বললেন, কোন ব্যক্তি যখন আল্লাহর পথে ফিরে আসে, কোন ব্যক্তি তার হারানো পশু পাইলে যে খুশি হয়, তার চাইতে বেশি খুশি আমার আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা গরু পালি ঈদের সময় বিক্রি করার জন্য, ঠিক কিনা? ঈদের সময় বিক্রি করবে, ঘটনাক্রমে ঈদের দুদিন আগে গরুটা চলে নিয়ে গেল। মনটা ভালো না খারাপ? ভালো না খারাপ? কত খারাপ! এর সে খারাপ আর নাই। বাড়িতে কি খারাপ কিছু বলবেন? হ্যাঁ, কথাটা বলেন। হ্যালো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলছি, আপনারা একটু ধৈর্য সহকারে একটু চাপাচাপি করে বসেন। সম্ভবত আপনাদের এখানে জায়গা হচ্ছে না, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এর চেয়ে বড় প্লেস তো আমাদের এখানে নাই। সুতরাং আপনারা একটু ধৈর্য সহকারে একটু চাপাচাপি করে একটু কষ্ট করে ওয়াজটা শুনে যান, একটু ধৈর্য করে চাপাচাপি করে বসে যান। আল্লাহ হাফেজ। প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। কোরআন হাদিসের বাইরে কিছুই বলি নেই আমি। ভাই মেনে নেন, কাজে লাগবে। ইহকালে মুক্তি, ইহকালে শান্তি, পরকালে মুক্তি পাবেন। আমি যুবকদেরকে উদ্দেশ্য করব, যুবকরা তোমরা শোনো, তোমরা হলে ভবিষ্যতের প্রজন্ম। তোমাদেরকে হাত চালিয়ে দিয়ে রাখছে ভবিষ্যৎ। তোমরা সুন্দর মানুষ হও, সমাজকে গড়ো, দেশকে গড়ো, দেশের উন্নয়ন হবে। তোমরা ভালো মানুষ হও। কিয়ামতের ময়দানে 7 প্রকারের লোককে আল্লাহ রাব্বুল আলামিন
আরশের নিচে ছায়া দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, আপনারা জানেন ঘটনা। সূর্যটা এখন প্রায় কি পরিমাণ দূরে? 9,30,00,000 মাইল উপরে, প্রায় 200 কোটি ভাগের 1 ভাগ তাপ পৃথিবীর জমিন আসে। সূর্যটা কেমন ভাবে সিটিং করেছেন, যদি একটু নিচে সিটিং করে দেন সূর্যের তাপে তামাম পৃথিবী ছাই হয়ে যেত। আর একটু হুজুর আসলে আর উপরে যদি এখন যে আছে এর কিছু উপরে যদি থাকে তাহলে বরফ হয়ে পৃথিবী কিন্তু ঠান্ডা হয়ে যেত। আল্লাহ পাক কেমন ভাবে করে দিয়েছেন। সেই মহাদিনে বিভীষিকাময় দিনে 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে স্থান দেবেন। 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ লোক, যারা ন্যায় বিচার করবে, ইনসাফ বিচার করবে। 2টি স্ত্রী আছে, শুধু বাদশারা না, আপনি আমি কিন্তু এটার মাঝে কারো 2টি স্ত্রী আছে, একটা স্ত্রীকে বেশি ভালোবাসা আর একটাকে কম ভালোবাসা। আছে কি আছে না? আছে কি আছে না? শুনেন, গরিব মানুষ বিয়ে করেছে, বউটা তেমন দেখতে শুনতে ভালো না, বাবার বাড়ি থেকে টাকা আনে সিঙ্গাপুর পাঠাইছে। সিঙ্গাপুর পাড়ায় এখন লক্ষ কোটি টাকার মালিক হইল। সিঙ্গাপুরে হুরবালা দেখে আসে, কিন্তু বাড়ির আর ভালো লাগে না। আছে না নাই? এখন এই এর সাথে শুধু ঝগড়াঝাটি, উঠতে বসতে খাইতে শুইতে ভালো লাগে না, ভালো লাগে না। কারণ বলতেও পারে না তুমি যাও গা। অত্যাচার, অনাচার, অবিচার শুরু হয়ে গেল। বাধ্য হয়েই ওই স্ত্রী বলতে বাধ্য হলো আরেকটা বিয়ে তুমি করো। এখন দ্বিতীয় স্ত্রী বিয়ে করার পর বড়টার কোনো খাবার নাই, শুধু দ্বিতীয়টাকে নিয়ে সে ঘোরাফেরা, আনন্দ উল্লাস, যাবতীয় সবকিছু ইসলামকে ছাপট করে। বলেন তো শুনি। না 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 না, আপনি 2টি শাড়ি কিনবেন একই দামে, দুজনকে বাদ করে দিতে হবে। শোনেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বাজার করে এনে উঠানের মাঝে রেখে মিজান টাঙ্গিয়ে 2টি পাল্লাতে ভাগ করে 2 করে পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আল ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশাহ, ন্যায় বিচারক প্রধান, ন্যায় বিচারক মেম্বার, ন্যায় বিচারক চেয়ারম্যান, ন্যায় বিচারক এমপি, ন্যায় বিচার যিনি করবেন, সুবহানাল্লাহ কইবেন না? কাল কিয়ামতের দিন ন্যায় বিচারক বাদশাদেরকে আল্লাহ পাক ডাকি বলবেন, যারা ন্যায় বিচার করেছ আমার আরশের নিচে চলে আসো, কারণ আমি হলাম আজকে বিচারক, আহকামুল হাকিমিন। আমি সমস্ত বিচারকের বিচারক, আমি আল্লাহ। কিছু বিচারক তো আছে সমাধান দিতে চায় না, ঝগড়া হলে পরে যেমন বীজ রোপণ করলো টাকা খাওয়ার জন্য। আছে কি আছে না? আছে কি আছে না? একজনে অন্যায় করেছে, টাকা খেয়ে চাপা করে এই অন্যায়টাকে দ্বিতীয় জনের ঘাড়ে দিয়ে চলে গেল। আছে কি না? এরপরে মানুষ বলে কি জানেন, অত্যন্ত জ্ঞানী মানুষ, লোকটা কি জানে রে, ওই কেসে কই এই দিকেতে নরসিংদী থেকে মুখে পর্দা নিয়ে আনছে, তার সাথে কে কুলাইতে পারে নাই, কি করেছে, কয় অন্যায় হয়েছে আব্দুল হাকিমের, সমস্ত অন্যায়টাকে আব্দুল কাইম উপরে ডাইলে দিয়ে গেছে। আছে নাকি? আছে নাকি? কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত কাতেব লিখতেছে, ডায়েরি করতেছে, কিছু না মালি হাজার কিতাব, লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের দিন যখন আপনার কাছে দেওয়া হবে রেকর্ড, যখন রেকর্ড দেওয়া হবে, আপনি বলেন মালি হাজার কিতাব লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন বিস্ময়কর কিতাব! ছোট থেকে ছোট, বড় থেকে বড়, রাত দিন, গোপনে প্রকাশে, পানির নিচে, আকাশে চড়ে যা করেছি সব রেকর্ড হচ্ছে। কেমন করে হলো?
আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। হে গোলাম, তোকে আমি অত্যন্ত সুন্দর করে নিখুঁত করে সুন্দর করে সৃষ্টি করেছিলাম, তোর সমস্ত প্রয়োজন আয়োজন করেছিলাম, তোর জন্য রাত করেছি, তোর জন্য দিন করেছি, তোর জন্য মাটিকে আমি ফরজ করে দিয়েছি, তোর জন্য আমি পাহাড়কে মাটিতে এমনভাবে পেরাকের মাটিটাকে ঠান্ডা করে দিয়েছি, স্থির করে দিয়েছি, তোর জন্য আমি গাছে গাছে ফুল দিয়েছি, তোর জন্য নদীতে আমি মাছ পালন করেছি, তোর জন্য আমি ফুলে গ্রাম দিয়েছি, তোর জন্য সব করেছি। খালা খালা কো মাহফিল আরদে জামিয়া, আমি তাম পৃথিবী যা কিছু দেখো সব তোর জন্য করেছিলাম। আজকে আমার বিধান পালন না করে মন ইচ্ছা মতো চলে ঘুরে এসেছ, আজকে তোর বিচারটা তুই কর। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোর বিচারটা তুই কর। পালাবেন কোথায়? যাবেন কোথায়? কদম নাড়ানোর মতো ক্ষমতা হবে না কোনো ব্যক্তি 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। 7 প্রকার লোক আল্লাহ আরো শরীরে স্থান দিবেন। 1 নাম্বারটা বললাম, আল ইমামুল আদিল, ন্যায় বিচারক মানুষ, ন্যায় বিচারক প্রধান, ন্যায় বিচারক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী। বিগত দিনের প্রধানমন্ত্রীরা খুব ন্যায় বিচার করছে, ঠিক কিনা গো? খুব ন্যায় বিচার করছে। সারা বছর শুনেছি তাহাজ্জুদ পড়েছে, তসবিহ টেনেছে, চুরি করলো কোনটা বুঝি নাই। 17 বছর লেগেছে আমাদেরকে হিরো চরিত্রের প্রধানমন্ত্রীর চরিত্রটা ধরা, ঠিক কিনা বলেন শুনি? আমাদের বাংলাদেশ থেকে লুট করে বিদেশে নিয়ে পুঞ্জীভূত করেছে, পাহাড় টাকার পাহাড় করেছে, ভূমি মন্ত্রীর 350 বাড়ি করেছে। ভাই আমার আফসোসের বিষয়, গরিবের টাকা খেয়েছে, গরিবের টাকা খেয়েছে, এতিমের টাকা খেয়েছে। আজকে পৃথিবীতে আজকে যদি আপনার ঘরে একটি নতুন মেহমান আল্লাহ পাক পৃথিবীতে আগমন করায়, সেও কিন্তু এই শৈল শাসকের ঋণের বোঝা মাথায় নিয়ে পৃথিবীতে আগমন করবে। কেন করেছো? কেন? কার জন্য করেছো? আমাদের টাকা লুটপাট করে জনগণ ছাড়বে না, ঠিক কিনা বলেন শুনি? ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন? আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, আমরা আল্লাহর, কোরআন আল্লাহ। আবার শহীদ হতে চাই, মরতে চাই আবু সাঈদের মতো, তবু বাংলাদেশকে সুন্দর করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা চাই আগামী পার্লামেন্ট কোরআন দিয়ে শাসিত হোক। রাজি আছেন কিনা বলেন শুনি? কে কে হাত তুলে দেখান আল্লাহকে? ভাইরা আমার, আল ইমামুল আদিল আশাবুনা শাফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার ডাক দিবেন আল্লাহ পাক, যুবকেরা কোথায়? যুবক আসো তোমরা তো পারতে তাফসীর মাহফিল না করে এখানে গানের আয়োজন করতে পারতে। যুবক তোমরা তো পারতে নাচ গান করতে, কিন্তু দেখা গেল তোমরা কি করেছো? সিজদা দিয়েছো আল্লাহকে, ইবাদত করেছো, বন্দেগী করেছো। সভাপতি মহোদয়, একটা যুবক যদি ইচ্ছা করে সারা রাত্র জায়গা তাহাজ্জুদ করতে পারবে, ঠিক কিনা? কিন্তু বৃদ্ধ বাবাজি পারবে না। শক্তি কমে গেল, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, অজু রাখতে পারে না, অজু ছুটে চায়। কিন্তু যুবকেরা যদি বলে যে আমি তাহাজ্জুদ শুরু করলাম, আমি এশার নামাজ দিয়ে তাহাজ্জুদ পড়ে ফজর পড়বো ইনশাআল্লাহ, পারবে কি পারবে না? আল্লাহ পাক শক্তি এমন যুবকের ব্যাপারে বলল যারা কুকর্ম করবে না, খারাপি করবে না। গত সরকারের পিরিয়ডে আপনারা কি জানেন না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিষ্টি বিতরণ করেছে, 100টা বোনের ইজ্জত লুণ্ঠন করে? আপনারা কি জানেন না? কোথায় ছিল সরকার? কোথায় ছিল এমপি মন্ত্রী? তাকে ধরে ক্রস ফায়ার দেওয়া উচিত ছিল। এ বোনরা কারা? আমার বোন, আপনার বোন, আপনার বোন, আমার বোন, ঠিক কিনা বলে শুনি? আর বলতো খেলা হবে। কি বলতো? কেডা কইতো? এটা খেলা কইতো খেলা হবে। খেলা কই খেলবো আমরা? তোমরা তো 10 উইকেট ফাইল করে গেছো গা, কই খেলা হবে? খেলবো কোথায়? সাবধান, অহংকার করা ভালো না। আপনার জানেন ইতিহাস, ফেরাউনের ইতিহাস, সাদ্দাতের ইতিহাস,
আপনারা জানেন ভাইরা আমার, নমরুদের ইতিহাস, বাদশাহ আব্রাহার ইতিহাস জানেন কিনা জানেন না? ধ্বংস করে দিয়েছে আল্লাহ পাক, এমনই ভাবে ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন ভাইরা আমার, আর কোনো কথা নাই, কোরআন আইনে দেশ বসো, ঠিক কিনা বলেন চলি? আর কোনো কথা নাই, আর কিছু মানি না আমরা। কোরআন আইনে দেশ চলবে, সংসদ চলবে, সমাজ চলবে, সবাই সুখ শান্তি পাবেন। বাবা, এখন সুদ ভিত্তিক সমাজ, কোরআন শাসিত হলো, জাকাত ভিত্তিক হয়ে যাবে। ধনীরা হিসাব করে করে গরিবদের দরজায় নিয়ে টাকা দিয়ে আসবে, বাবা টাকাটা রাখো, বাবা টাকাটা রাখো, এই দেশ আসবে। কিন্তু কিছু মানুষ কইব ভাইনি বুঝাইতেছে মা বোনদেরকে, কি জানেননি? দেখো, যদি কোরআনের আইন চলে তা কিন্তু তোমরা করতে পারি চারটা না। মা বোনেরা কিন্তু এই ব্যাপারে খুব চিন্তিত, খুব চিন্তিত, না জানি না বাড়ি তারে। আরে মা বোন, আপনার বাড়ি যাবেন না কেন? পর্দা দিয়ে বাড়িবেন, ঠিক কিনা বলেন শুনি? পর্দা দিয়ে আপনার বাইরে বাড়িবেন, স্কুলে যাবেন, কলেজে যাবেন, হাসপাতাল যাবেন, যেখানে খুশি যাবেন, পর্দা থাকবে, পর্দা। কোনো বকাটে পোলা আপনার দিকে চোখ রাঙাতে সাহস পাবে না, সাহস পাবে না। আজকে আমার বোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করে বাড়িতে ঘুম হয় না, না জেনে আমার বোনের ইজ্জতটা নষ্ট করে ফেলে। ইসলাম কায়েম হলে পড়ে, ইসলাম কায়েম হলে পড়ে, শুনে রাখুন, কোনো ছেলে সাহস নেই আপনার মেয়ের, আপনার বোনের দিকে চোখ রাঙিয়ে কথা বলা, ঠিক কিনা?